গিয়েছিলেন তিনি সবজি বাজারে। সেখানে হঠাৎ কারা যেন এসে তাকে ধরে ফেলে আর বলে, গাড়িতে ওঠ, 10 মিনিট পর ছেড়ে দেব। আর তারপর 20 বছর ধরে ওখানে থাকি বোম্বাইতে। আমার বাড়ি গোবিন্দপুর। যে প্রথম আমি ওই সবজি মার্কেট থেকে সবজি নিচ্ছিলাম, ওখান থেকে আমার ওরা সিআইবি অফিসার ধরলো, হাত ধরে বললো যা গাড়িতে ওঠ। আমি বললাম গাড়িতে কিসের জন্য উঠবো? বলছে না, 10 মিনিটে ছেড়ে দিচ্ছি, ওঠ। এক মুহূর্তে নিজ দেশ, পরিবার ও স্বজনদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে বর্তমানে অচেনা এক গ্রামে দিন কাটছে তার। কণ্ঠে একটাই আকুতি, আবার ফিরে যেতে চান স্বামী সন্তানের কাছে। কে তিনি আর কেনই বা এখানে? ভারতের বাসিন্দা শাহিদা ফকিরের দাবি, গেল 18 জুলাই বাজার থেকে বাড়ি ফেরার পথে পরিচয়পত্র দেখানোর পরও ভারতের সিআইবি সদস্যরা বাংলাদেশি সন্দেহে তাকে আটক করে। কয়েকদিন আটকে রাখার পর ফেনী সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দেয়। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। ফোন জোর জুলুম করি 50 বার চাবার পরে একবার ফোন দিল। দেওয়ার পরে আমার বোনকে জানাইছি। জানানোর পরে বোন পুরো ডকুমেন্টস নিয়ে এসেছিল, আধার কার্ড, আই কার্ড, পেন কার্ড, জন্ম সার্টিফিকেট, আমার আব্বার জমির দলিলের পেপার, মানে ওগুলো ভালোভাবে দেখার চেষ্টা করলো না। না করার পরে আমার এই বাংলাদেশে চোরাইভাবে পার করে দিল। আমার দেশে আমি এখন ফিরে যেতে চাই। পরে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির এক পর্যায়ে বেনাপোলে কৃষক আবুল বাশারের সঙ্গে পরিচয় হলে মানবিক বিবেচনায় তিনি শাহিদাকে কলারোয়ার পূর্ব ভাদিয়ালি গ্রামে তার পরিবারে আশ্রয় দেন। তারা চান প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় তিনি যেন নিরাপদে ফিরতে পারেন তার স্বামী ও সন্তানের কাছে। প্রথম হচ্ছে আমি বেনাপোল ডাক্তার কাছে যাওয়ার পরে ওখান থেকে ফেরার পথে দেখি ও পথে এরম বসে দিয়েছে কাদামাটি অবস্থা। আমি জিজ্ঞাসা করেছি, করার পরে মনে করেন এর দিচ্ছে আমার বাড়ি অমুক জায়গায়, তা আমার একটু উপকার করা যাবে, তা আমি সাথে করে নিয়ে আইছি। আইনি এখন আমার একটাই দাবি, বাংলাদেশ সরকার আর ইন্ডিয়ান সরকারের কাছে আমার আবেদন, যেন ওর দেশে ওর ফিরে নিতে চায়। সীমান্ত পেরিয়ে বদলে গেছে শাহিদার ঠিকানা, কিন্তু বদলায়নি তার অপেক্ষা। যথাযথ যাচাই বাছাই শেষে তিনি আবারও ফিরতে চান নিজ দেশ, পরিবার ও আপনজনের কাছে। নিউজ ডেস্ক, RTV।